জামালপুরের কল্যাণে আত্মনিয়োগের সংকল্পে নিউ ইয়র্কে জামালপুর জেলা সোসাইটির বনভোজন। হযরত শাহজামাল রাদিয়াল্লাহু তাআলার স্মৃতি বিজড়িত ব্রহ্মপুত্র বিধৌত ৭১-এর মুক্তিযুদ্ধে বীর সেনানীদের গৌরবোজ্জ্বল অবদানের সাক্ষী জামালপুর জেলার প্রবাসীগণের অংশগ্রহণে ১৬ আগস্ট ওয়েস্টচেস্টার কাউন্টির জর্জ আইল্যান্ড পার্কে বনভোজন অনুষ্ঠিত হলো। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হযরত শাহ জামাল রহমতুল্লাহর স্মৃতি বিজড়িত ব্রহ্মপুত্র বিধৌত ৭১-এর মুক্তিযুদ্ধে বীর সেনানীদের গৌরবোজ্জ্বল অবদানের সাক্ষী জামালপুর জেলার প্রবাসীগণের অংশগ্রহণে ১৬ আগস্ট ওয়েস্টচেস্টার কাউন্টির জর্জ আইল্যান্ড পার্কে বনভোজন অনুষ্ঠিত হলো। জামালপুর জেলা সোসাইটির ইউএসের ব্যানারে হার্ডস্টোন তীর ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরিবেশ এ বনভোজন ৫ শতাধিক প্রবাসীর সমাগম ঘটেছিল। প্রবাস প্রজন্মের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। সকলেই জামালপুর এবং কমিউনিটির কল্যাণে পরস্পরের সহযোগিতা হয়ে কাজের সংকল্প ব্যক্ত করেন এবং বহুজাতিক সমাজে নিজেদের অবস্থানকে সুসংহত রাখতে এই সংগঠনের সদা বেগবান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। বনভোজনের স্পটে পৌঁছানোর পরই সকলের মধ্যে নাস্তা পরিবেশন করা হয়। পরম আগ্রহে সকলে তা গ্রহণ করেন, কারণ কেউ কেউ এসেছিলেন পেনসিলভেনিয়া এবং ২৫ শতাধিক মাইল দূর বিহংহামটস সিটি থেকেও। নিউ ইয়র্ক সিটির কুইন্স থেকেও স্পটে পৌঁছাতে ১.৫ ঘন্টা ড্রাইভ করতে হয় সকলকে। বনভোজনের প্যাভিলিয়ন বি এক পর্যায়ে জামালপুরবাসীর মিলন কেন্দ্রে পরিণত হয়। দীর্ঘদিন পর প্রিয় পরিচিতজন একত্রিত হতে পেরে জামালপুরের স্মৃতিতে হারিয়ে যায় সকলে। এরই মধ্যে জামালপুর জেলা সোসাইটির ইউএস এর উপদেষ্টা মণ্ডলী এবং কার্যকরী কমিটির শীর্ষ কর্মকর্তাগণকে পাশে নিয়ে রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টা মোর্শেদা জামান। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে আরও ছিলেন বিশ্ববাংলা 24 টিভির চেয়ারম্যান আলিম খান আকাশ, শেরপুর জেলা সমিতির সভাপতি প্রদূষ চক্রবর্তী, জামালপুর জেলা সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য কৃষিবিদ আশরাফ জামান, অভিজিৎ ভৌমিক, ডক্টর রতন, কমিউনিটি লিডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক এবং খ্যাতনামা চিকিৎসক সায়রা হক প্রমুখ। সকলকে স্বাগত জানান সভাপতি রবিউল ইসলাম। বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব নুরি নবী নবীনের সহযোগিতায় আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী সমাবেশের পর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। পাশাপাশি চলতে থাকে তরমুজ পরিবেশন। চা কফির সাথে হটডগের আয়োজনও ছিল। শিশু কিশোরেরা নানা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের পর হটডগ পেয়ে খুশি হন সকলে। খেলাধুলার পথ পরিক্রমাতেই দুপুরের খাবারের সময় হয় এবং সুশৃঙ্খলভাবে সকলে খাবার গ্রহণ করেন। এরপর শুরু হয় মহিলাদের পিলো পাসের প্রতিযোগিতা। মিউজিকের তালে বালিশ নিক্ষেপ এই মনোমুগ্ধ পর্বে শতাধিক নারী অংশ নেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে আলাদা পুরস্কারের ব্যবস্থা থাকলেও অংশগ্রহণকারী সকলেই সান্ত্বনা পুরস্কার প্রদান করে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুলের নেতৃত্বে কর্মকর্তারা। অংশগ্রহণকারী সকল শিশুর জন্য ছিল বিশেষ পুরস্কার। এছাড়া দুপুরের পর চলতে থাকে জনপ্রিয় শিল্পীগণের হারানো দিনের সঙ্গীত পরিবেশনা। এ পর্বে সকল বয়সী প্রবাসীকে তৃপ্ত করেছেন কণ্ঠশিল্পী মরিয়ম মারিয়া এবং আব্দুর রহমান বাবু। সঙ্গীত পরিবেশনে আরও ছিলেন সালমান খান, আজাদ লিটু, শামীম, সিরাজ ও আনোয়ার। পরন্ত বিকেলে ঝালমুড়ি ছাড়াও পরিবেশন করা হয় দই মিষ্টি এবং দিবসের সবচেয়ে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ঢাকা নিউ ইয়র্ক রাউন্ড ট্রিপ টিকিট, স্বর্ণালঙ্কার, এলইডি টিভি, ল্যাপটপ সহ 25টি পুরস্কার ছিল $10 টিকিটে র্যাফেল ড্রতে। রাউন্ড ট্রিপ টিকিট স্পন্সর করে নিউ ইয়র্ক অঞ্চলের প্রবাসীদের চিকিৎসা সেবায় পাশাপাশি বাঙালি কালচারের পরিচালিত অ্যাডাল্ট ডে কেয়ারের অভিভাবক সংস্থা অল কাউন্ট হোম কেয়ার। $500 নগদ অর্থ পুরস্কার প্রদান করেছে মার্কস হোম কেয়ার। ল্যাপটপ প্রদান করেছিলেন খ্যাতনামা অ্যাটর্নি মঈন চৌধুরী।
রাফেল ড্র পুরস্কার এবং বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করেন সংগঠনের শীর্ষ কর্মকর্তারা। এ পর্বের সমন্বয় ঘটিয়েছেন রবিউল ইসলাম, মোহাম্মদ দুলাল হোসেন, আবু এস আশরাফুদ্দৌলা লিটন, মোহাম্মদ শামীম চৌধুরী, মোহাম্মদ খোরশেদ আলম, জান্নাতুল অন্তরা, স্বর্ণা চৌধুরী, পূর্ণিমা, মার্জিয়ানা বেগম কাজল, তানিন আহসান, মোহাম্মদ নুরে নবী, আব্দুল রহমান বাবু, মোহাম্মদ আখতারুজ্জামান, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ হাসান আরিফ, মোহাম্মদ রফিকুল হাসান শাফি, মোহাম্মদ সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম, মোহাম্মদ লিটু, লতিফ প্রমুখ। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।